রেগে গেলে বা মনে কষ্ট পেলে আম্মুর কমন ডায়লগ ছিল, আজ যদি আমি একটা চাকরি করতাম তোদের এই সংসারে ছুলে ফেলে দিয়ে যেদিকে দু চোখ যায় চলে যেতাম। প্রতিটি ঘরেই মায়েরা প্রায় সেম কথাটাই বলে। আপনার মা কি আপনাকে এই কথাটা কখনো বলেছে? আজকাল আমার রান্নার ভিডিও দেখে আপনারা খুব পছন্দ করেন, অথচ এই আমি বিয়ের আগে রান্নাঘরে কখনো 15 মিনিটের বেশি থাকিনি। আমি ভাত রাঁধতে পারি নাকি আমার রুটি গোল হয়, মাংস কাটে কিভাবে এটা আমি জানি কিনা, এসব নিয়ে আমার মায়ের বিন্দুমাত্র মাথা ব্যথা ছিল না। ওনার প্রথম মাথা ব্যথা ছিল মেয়ের নিজে ইনকাম করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজের চাওয়া পাওয়ার জন্য কোনোদিন যেন স্বামীর মুখাপেক্ষী না হতে হয়। আম্মু বলতেন, এমন চাকরি করবি যেন তার রান্নার জন্য আলাদা লোক, কাজ করার জন্য আলাদা লোক রাখা থাকে, তুই খালি পায়ের উপর পা তুলে খাবি, যা মন চায় সেটাই যেন কিনতে পারিস, স্বামীর কাছে কখনো কিছুর জন্য যেন হাত পাতা না লাগে। হ্যাঁ হ্যাঁ, মেয়ের জন্য বেস্ট ফিউচারের প্ল্যানিং আম্মুর কিছুটা এমনই ছিল। কি প্রকট মানসিক ট্রমা থেকে এই জেদ আম্মুর ভিতর কাজ করতে, হয়তো সেটা বোঝার ক্ষমতা হয়তো আমার নেই। অনেক বিষয় নিয়ে আমি নির্বাণ লাভ করলেও এই একটা বিষয়ে কখনোই আমার বিরক্তি কমে না। মেয়েদের প্রথমে বলা হয় এটা তো তোমারই সংসার, তোমার স্বামী, তোমার সন্তান, এখানে তুমি কাজ করবে না তো কে করবে? এরপর সেই সংসারে তাকে ভ্যালু দেয়া হয় -10%। ওনার যে কিছু হইলে যাওয়ার কোনো জায়গা নাই, এইটাকে ভীষণভাবে এক্সপ্লয়মেন্ট করে মনকে একদম ছোট করে দেয়া হয়। শখের কিছু চাইতে গেলে 101টা জবাবদিহিতা পার করতে হয়। এত জেরা পার করে কিছু কিনতে হলে সেই শখের জিনিসটার আনন্দ কি আদৌ অবশিষ্ট থাকে? যে সংসার একটা মেয়েরও, সেখানে মেয়েটার মতামতের ভ্যালু ইনভ্যালিডেট কেন করে দেয়া হয়? শুধুমাত্র সে পরিবারে টাকা দিয়ে কন্ট্রিবিউট করে না সেই কারণে? ছেলেটা টাকা ইনকাম করতে যাওয়ার আগে, টাকা ইনকাম করে ফিরে আসার পর সবসময় যে রেডি গরম গরম খাবার, ফিটফাট ঘর, ফ্রেশ লন্ড্রি এসব পায়। এইসব ছাড়া কি শুধু টাকা দিয়ে তার জীবন পার করা সম্ভব ছিল? আর টাকা ইনকামই যদি সম্মানের মাপকাঠি হয়, তাহলে মেয়েরা অসম্মান নিয়ে সংসার করবে কেন? সম্মান নিয়ে টাকা ইনকাম করবে। কেউ কিছু বললে মুখের উপর টাকার বান্ডিল ছুঁড়ে মারবে। আমার আরও একটা জিনিস প্রচণ্ড বিরক্ত লাগে, যখন কোনো ছেলে বলে আমার মা খালাকে কখনো দেখিনি এসব নিয়ে কোনো ঝামেলা করতে। মাথা ব্যথা নিয়ে চুপচাপ কেউ বসে থাকার মানে কি মাথা ব্যথা আসলে নাই? এই যে আরেকটা কনসেপ্ট গ্রো করছে মেয়েদের মধ্যে, বাসায় থাকবো রানীর মতো, কষ্ট করে বাইরে গিয়ে কেন কাজ করব? রানী আপারা, আপনাদের আর কষ্ট করে বাইরে গিয়ে কাজ করতে হবে না, তার চেয়ে দ্বিগুণ কষ্ট নিজে হেঁটে আপনার বাসায় আসবে। 24 ঘন্টা কাজ করার পরও যখন শুনবেন থাকো তো বাসায়, খালি আরাম করো, কাজের কাজ কি করো, শুনতেই কি ভালো লাগছে, তাই না? একটা কথা লিখতে ভুলে গেছিলাম, এক্সপ্রেশন ক্যান নট বি অ্যাঙ্গেস, এক্সপেনশন ক্যান নট বি অ্যান এক্সাম্পল। যারা ভালো আছেন আলহামদুলিল্লাহ, আমিও যেমন আমার জীবনের সাথে মিলিয়ে বাকিদের তুলনা দেই না যে বাকিরা কেন আমার মতো ভালো নাই, তেমনি আপনারাও জানবেন বেশিরভাগ মেয়ে আপনাদের ভালো থাকার সাপেক্ষে ভালো থাকতে পারে না। নিজে ভালো